নমস্কার বন্ধুরা, রসনালিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একদম ঘরোয়াভাবে তৈরি রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ফ্রাইড রাইসের রেসিপি। কয়েকটা সিম্পল স্টেপসেই কিন্তু এটা তৈরি হয়ে যায়, বেশি উপকরণও লাগে না, তারপরেও কিন্তু খেতে হয় একদম রেস্টুরেন্টের মতো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই চালের মাপটা দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 1.5 কাপ পরিমাণ বাসমতি চাল, ওজন হিসেবে 300 গ্রাম চাল নিয়েছি। এবার জল পাল্টে 2 থেকে 3 বারের মতো ধুয়ে নেব। একটা পাত্রে জল গরম হতে বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট ফুটে যাওয়ার পর চালটাকে একবার চেক করে নেব। আমি চালটাকে 80% মতো কুক করব, বাকিটা ভাজার সময় কুক হয়ে যাবে। এবার নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। ফ্রাইড রাইস বানানোর জন্য কড়াইতে নিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কুচি করে রাখা রসুন, হাফটা পেঁয়াজ কুচি। এটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এবার একে একে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর, ক্যাপসিকাম আর বিনস। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সব উপকরণগুলো যেন সমান সাইজের কাটা হয়, তাহলে সবগুলো সমানভাবেই ভাজা হবে। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি রাইসটা দিয়ে খুব হালকা হাতে সব কিছু মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল স্পুন সোয়া সস দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলেই তৈরি রেস্টুরেন্ট স্টাইল ভেজ ফ্রাইড রাইস। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।